আপনাদের একটা ফোন কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান, একদমই তাই। মানে আপনার সঙ্গে দাদার একটা শুধুমাত্র ফোনের সঙ্গে কানেকশন, তারপরে কিন্তু আপনার সমস্যা থাকে না, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায় দাদার সমস্যা। তো চলুন আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রীদুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে আজ? দাদা আজকে একটা প্রশ্ন হচ্ছে যে একটা বৈবাহিক জীবনে যখন মানুষ প্রবেশ করে তখন অনেক আশা নিয়ে প্রবেশ করে, এবং তাদের মধ্যে একটা সুস্থ বৈবাহিক জীবনের একটা চাহিদা হচ্ছে একটা সন্তান, একটা সুস্থ স্বাভাবিক সন্তান। এখন এই প্রবলেমটা ভীষণ দেখা যাচ্ছে যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সন্তান আসতে প্রচন্ড অসুবিধার মধ্যে তাদের পড়তে হচ্ছে, এবং তার জন্য তারা বিভিন্ন রকম ভাবে অনেক খরচাপাতি করে যদিও একটা সন্তান তারা প্রাপ্তি করছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে অনেকের সন্তান কিন্তু ফিজিক্যালি ডিসঅর্ডার কিংবা মেন্টালি ডিসঅর্ডার। এটা কিন্তু একটা বাবা মার কাছে মেনে নেওয়াটা অত্যন্ত একটা কষ্টের ব্যাপার। যদিও সে সন্তান তবুও তাকে তো ফেলা যায় না, তবুও এই যে একটা ফিজিক্যালি কিংবা মেন্টালি ডিসঅর্ডার, মানে প্রত্যেকটা বাবা মাই তো চাইছেন যে বা একটা সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চাটা বেড়ে উঠুক, কিন্তু তার মধ্যে যে এই যে একটা বড় খামি থেকে যাচ্ছে, কারণ তাদের পরবর্তী জীবনটা কিভাবে তারা নিজেরা এগিয়ে নিয়ে যাবে এইটাও কিন্তু একটা চিন্তা ভাবনা যখন বাবা মার মধ্যে রয়েছে, তেমনি বাচ্চাটাও কিংবা মানে পরিপূর্ণ বিকাশ পাবে কিনা এটা নিয়েও কিন্তু সবসময় একটা চিন্তিত রয়েছে। এই যে একটা খামি, এই খামিটা দাদা কেন আসছে একটা বৈবাহিক জীবনের মধ্যে যদি একটু বলেন। বাহ, খুব ফাস্ট একটা বিষয়, এবং এমন একটা সাবজেক্ট নিয়ে প্রশ্ন করা হলো যেটা এত শর্ট টাইমে আলোচনা করাটা সত্যি দুরূহ ব্যাপার। কিন্তু প্রশ্ন যদি হয় তার উত্তর তো অবশ্যই আছে, কারণ সাবজেক্টটা আমি শিখেছিলাম। দেখে শুনে বিবাহ বা প্রেম করে বিবাহ খুব ভালো দাম্পত্য জীবন, পরবর্তীতে সেই দাম্পত্য জীবনকে আরো সুখী করবার উদ্দেশ্যে দুজনের মধ্যে একটা ব্রিজ, সন্তান, দুজনের ভালোবাসার ফসল একটা সন্তান। কিন্তু সেই সন্তান অনেক সময় দেখা যায় শারীরিক দিক থেকে অথবা মানসিক দিক থেকে কোনো প্রবলেমের মধ্যে পড়ে যায়, এবং আমরা যাকে ডিসঅর্ডার বলে থাকি ফিজিক্যালি বা মেন্টালি, আমরা কখনো কোনো পিতামাতা চাই না তার সন্তান যাতে এরকম হয়। কিন্তু আজকের দিনে রাজপথে যখন আমরা যাই, বিভিন্ন যখন জায়গায় যাই, আমাদের নজরে পড়ে। দিদিভাই যখন আজকে প্রশ্নটা করলো তাহলে একদম বেস থেকেই বলি, অনেক সময় আমরা বলি যে ভগবানের ইচ্ছে হয়েছে বলে ওই বাচ্চা মেয়েটা ওরকম হয়েছে, কিংবা ওই বাচ্চা ছেলেটা ওরকম হয়েছে, আমরা ভগবানের উপরে ফেলে দিই। দুটো সাইড, একটা সন্তান তার নিজের ভাগ্য একটা বিষয় আছে, তার নিজের প্রারব্ধ কর্ম একটা বিষয় আছে। সনাতন ধর্ম অনুযায়ী আমরা যেমন কর্ম করব তার ফল আমাদের ভোগ করতে হবে, ইহ জন্মে না হোক পরজন্মে ভোগ করতে হবে। এই যে একটা জন্মান্তরবাদ বা কর্মবাদ, যার উপর বেস করে আমরা এগিয়ে চলি। অনেকে বলেন হ্যাঁ জন্মান্তরবাদ অর্থাৎ পূর্ব জন্মে এই ধরনের কাজ করেছে, তার ফলটা এই জন্মে হয়তো এই ধরনের শারীরিক বা মানসিক সমস্যা তৈরি হয়েছে। সুতরাং এই জায়গাটা দেখতে গেলে তাই ওই বাচ্চাটির জন্মছকটা আমাকে দেখতে হবে, বাচ্চাটির জন্মছকটা আমায় দেখতে হবে। আমি নিজে দেখেছি এবং আমার কাছে এসেছে একটা বাচ্চা মেয়ে, প্রতিক্রম আমি তার করেছি, কথা বলতে পারতো না, বাচ্চা মেয়েটা কথা বলতে পারতো না, কিন্তু প্রতিকার করবার পর ঈশ্বরের অপার করুণায় সে কথা বলতে শুরু করেছে। এবং পরবর্তীতে পিতামাতা যখন আমার চেম্বারে এসেছে, মানে বলাটা উচিত নয়, এগুলো অনেক গিফট, মানে পোশাক থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে নিয়ে এসেছে। ওই বাচ্চা মেয়েটাকে অনেক জায়গায় দেখানোর পর রেজাল্ট হয়নি, আমার কাছে আসার পর হয়ে গেছে। এটা আমি নই, স্বয়ং ঈশ্বর হয়তো করিয়েছেন আমার মাধ্যমে। একটা জন্মছক, তার লগ্ন ভাব দেখতে হবে, তার শরীর স্বাস্থ্য। লগ্ন ভাব যদি ডিস্টার্বের মধ্যে থাকে, চন্দ্র যদি ডিস্টার্বের মধ্যে থাকে, তাহলে অবশ্যই কিছু প্রবলেম আসবেই। আর এই যে প্রারব্ধ কর্ম আমরা যাকে ভাগ্য বলি, সেটা হলো নবম ভাব। সেই নবম ভাবের জায়গা থেকেও একটু দেখতে হবে। অর্থাৎ ছক হিসাবে যদি আমি বলি, অবশ্যই লগ্ন ভাব, পঞ্চম ভাব কিছুটা নিতেই হবে, এবং নবম 1, 5, 9-এর
কানেকশন, এর পাশাপাশি অষ্টম দ্বাদশ, এই দুটো হলো মেন। যদি আমি গ্রহগত দিক থেকে যদি বলি, মাস্ট একদম ধরা বাঁধা যেটা দেখতেই হবে সেটা হলো চন্দ্র। লগ্ন অধিপতি যে গ্রহ সেই গ্রহটি, পঞ্চম ভাব নবম ভাবের অধিপতি যে গ্রহ সেইটি, এগুলো দেখতে হয়। এবং একটা ভাইটাল গ্রহ আছে, সে হলো বুধ, বালক গ্রহ। সেই বালক গ্রহের নাক্ষত্রিক যোগ, তার ডিগ্রি, সে কোথায় অবস্থান করে আছে, কি অবস্থানে আছে, সেটা দেখতে হবে ওই চাইল্ডের জন্মছক দেখে। কিন্তু সব সময় শুধুমাত্র চাইল্ড নয়, অনেক সময় পিতামাতা তাদের নিজেদের কারণেও এই ধরনের সন্তান কিন্তু আসে। কেন আসে, কিভাবে আসবে আলোচনা করব, এবং এখান থেকে বেরোনোর উপায় কি আছে সেটাও বলবো। একদম। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি পার্থ নন্দী বলছি। হ্যাঁ বলুন পার্থ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানো। মেয়ের নামটা বলবেন? তনিমা। তনিমা। তনিমার জন্ম তারিখ বলুন। 25/3/2003। হ্যাঁ। জন্ম সময় বলুন তনিমার। 2:27। দুপুর 2:27? হ্যাঁ আচ্ছা, দুপুর 2:27। জন্মস্থান বলুন। জন্মস্থান হলো বাগুইহাটি, জন্মভূমি। বাগুইহাটি। বলুন কি প্রশ্ন? আমি পড়াশোনা ব্যাপারে জানতে চাই, এখন কি করছে। একদম। দাদার প্রোগ্রাম দেখেন এমনিতে? হুম। আপনার মেয়ের জন্মবার তো মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, না এটা জানা নেই দাদা। ধনু রাশি, কর্কট লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। আচ্ছা বর্তমানে রবির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। আচ্ছা। পঞ্চমে কেতু, ষষ্ঠ স্থানে মঙ্গল চন্দ্র। রবি বসে আছে মীন রাশিতে, বুধকে সঙ্গে নিয়ে, শনি রাহুর একটা যোগ, লগ্নে বৃহস্পতি। পড়াশোনা এখন কি করছে? ও এমএসসি করছে, পলিটিক্স সায়েন্সে অনার্স। আচ্ছা। একটা ভালো সার্ভিস চাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। একটা ভালো সার্ভিস ওর হবে, একটা ভালো সার্ভিস ওর হবে। আচ্ছা। ওর শরীর স্বাস্থ্য কেমন যাবে? বলছি আগে কথাটা শুনুন। ভালো সার্ভিস হবে, তবে এই জন্ম কুণ্ডলিতে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। ছন্ন ছাড়া যোগ মানে কি? বলছি ছন্ন ছাড়া যোগ, ছন্ন ছাড়া মানে কি? হওয়া জিনিসগুলো একদম নষ্ট করে দেওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এ ভালো পড়াশোনা করছে, ভালো স্টুডেন্ট, আগামী দিনে সরকারি পরীক্ষা দেবে, কিন্তু দেখা যাবে একদম অল্প অল্প নম্বরের জন্য কেটে যাচ্ছে। এটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার কাটবে, যতদিন না এই ছন্ন ছাড়া যোগটাকে সংশোধন করবেন। এটা গেল এক নম্বর। 2 নম্বর হলো এই জন্মছকে রবি গ্রহটা জলজ ভাবে মীন রাশিতে বসে আছে, যেটা রবির জন্য ভালো নয়, সুবিধাযুক্ত নয়। এই রবিকে পাওয়ারফুল করতে হবে। এই দুটো জায়গা যদি করতে পারেন, এই মেয়েটি ভালো সার্ভিস করবেই। এবার লগ্ন অধিপতি চন্দ্র নিজে অশুভ অবস্থায় বসে আছে ষষ্ঠ ভাবে, ষষ্ঠ মানে রোগ ভোগ, নানান ধরনের ডিজিজ, নানান ধরনের রোগে ভোগে এই মেয়েটা ভুগছে, শারীরিক দিক থেকে ভুগছে। কি বলছি কথাটা বুঝতে পারছেন? অল্পতেই ঠান্ডা লাগবে, কিছু গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগছে মেয়েটি, যেটা আপনি হয়তো জানেন না। ঠিক আছে, ভালো ডাক্তার যেমন দেখানো দরকার, অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুকে দেখানো দরকার। লগ্ন অধিপতি জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। বলুন কি প্রশ্ন বলুন। আমি বসিয়া প্রতি সোমবার দমদম জাংশন রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই আমার চেম্বার আছে, সোমবার করে, প্রতি সোমবার। কিন্তু আসবো বললেই হবে না, আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
কটার থেকে কটা? দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:30। আচ্ছা, ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন। ঠিক আছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা বুকিং করতে পারেন 7431917996 নম্বরে, এছাড়া 8961474832 নম্বরে। এছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান এবং পরপর দুটো শুক্রবার কিন্তু মেচেদাতে পেয়ে যাচ্ছেন এবং শনিবার কিন্তু বর্ধমানে দাদাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অনলাইনে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আপনার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই যে কোনো রকমের সমস্যা, শারীরিক হোক কিংবা মানসিক কিংবা বৈবাহিক জীবনে অশান্তি কিংবা ছেলে মেয়ে সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের একটাই রাস্তা। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমার নাম রাজেশ বড়ে। হ্যাঁ বলুন রাজেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? 11/6/2000 দুপুর 12টা। বলছি কার বিষয়? আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ জন্মস্থানটা বলবেন। জন্মস্থান কোথায়? জন্মস্থান হলদিয়া হসপিটাল। হলদিয়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, মানে লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ? গুড, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 11ই জুন 2000 সাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ রবিবার। হ্যাঁ, রবিবার। ভাই তুমি লাভ ম্যারেজ করবে কি অ্যারেঞ্জ ম্যারেজ করবে, এটাই তো তোমার প্রশ্ন, তাই তো? একদম। হ্যাঁ হ্যাঁ দেখো ভাই, একদম পরিষ্কার, আমাকে তুমি যেমন পরিষ্কারভাবে আমায় প্রশ্ন করেছো, আমি তোমাকে পরিষ্কারভাবে উত্তর দেব। কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্ন আমি করব, সেটা হলো তোমার পঞ্চম স্থানে নেগেটিভ কেতু বসে আছে, অশুভ কেতু পঞ্চম ভাবে বসে আছে। পঞ্চম থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, সম্পর্ক, রিলেশন। এই নেগেটিভ কেতু বসে থেকে তোমার একের বেশি সম্পর্ক তো নষ্ট করিয়েছে। অর্থাৎ এর আগে প্রেম তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম, মানে ব্যস্ত। একদম নষ্ট হয়েছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ একদম স্বীকার করেছো, ভালো লাগলো। এবং সেটা একজন নয়, দুজন নয়, দুইয়ের বেশি প্রেম কেটে গেছে। একজন তো চলে গেছে, আরেকজন মানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এবার তুমি কাজবাজ কি করছো ভাই? কাজবাজ সুপারভাইজারের কাজ। সুপারভাইজার। আয় উন্নতি কত? আমাকে বলতে হবে না, আমাকে বলতে হবে না। এই কাজের জায়গাটাকে তোমার ডেভেলপমেন্ট তুমি আগে করো, কারণ তুমি কর্ম, তুমি বিবাহ যে করবে তাকে তো সুখে শান্তিতে রাখতে হবে। এই যে প্রেম, তুমি যাকেই করো না কেন, সে রীতা হোক, মিতা হোক, সীতা হোক, গীতা হোক, এই অশুভ পঞ্চম স্থান, সম্পর্কের বিচ্ছেদ, সম্পর্কের হানি, এই জায়গাটা হয়ে আছে। এই জায়গাটা ঠিক করে তারপর তুমি বিবাহের কথা ভাবো, আর পাশাপাশি কর্মের জন্য ভাবনা চিন্তা করো, দুটো কাজ। আর না হলে তুমি অ্যারেঞ্জ করো, সেখানেও টিকবে না। তুমি যদি লাভ করো, সেখানেও টিকবে না, কারণ তোমার সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব। তুমি তাকে ভালোভাবে কথা বলছো 2 মাস, 4 মাস, 1 বছর, তারপর কেটে যাচ্ছে। কি বললাম, কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ভালো প্রেম করেছো, হাতটা তার ছাড়তে চাইছো না, তাই না? হ্যাঁ। যদি মনে করো হাতটা ধরে রাখবে, তাহলে আচার্য শ্রী দুলাল, তোমার দাদা, মনে করো দাদার কাছে চলে এসো, একবার এসো, একবার। একদম। ধন্যবাদ। মেচেদায় আমি শুক্রবারে আছি, মেচেদায় শুক্রবার। যোগাযোগ করো, নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো, বলে দেবে। একদম একদম, অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন আপনি আর কি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, শুধুমাত্র সন্তানের ওই জন্মছক দেখবো ওটা নয়, এর পাশাপাশি পিতামাতার একটা কারণ। বিশেষ করে এখানে পিতার জায়গাটা আমি বলবো না, মায়ের জায়গাটা একদমই। কেন বললাম? দেখুন, সন্তান যেখানে লালিত হয়, পালিত হয়, গর্ভস্থান, আমি অনেক ক্ষেত্রে পেয়েছি, জন্মছকে আমি পেয়েছি, সেই জন্মস্থান যেখানে সন্তান লালিত হয়, পালিত হয়, সেই জায়গাটা যদি ডিস্টার্ব থাকে, তাহলে সেই সন্তান কখনো সুস্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য তার পরিণত বা পরিণয় লাভ করে না। সেটা কত নম্বর ঘর? জন্মছক অনুযায়ী 4 নম্বর ঘর।
জন্ম ছক অনুযায়ী 4 নম্বর ঘর। 4 নম্বর ঘর হলো মায়েদের গর্ভস্থান, সেই জায়গাটা দেখতে হবে। অনেক মায়েরা, আমি মানে কাউকে খারাপভাবে বলছি না, যাদের হয়তো বিয়ে হয়েছে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর, তারা মনে করছে হ্যাঁ এই মুহূর্তে সন্তান নেব না, আর 2 বছর পরে নেব, একটু গুছিয়ে নি, আর 2 বছর পরে নেব, এই উদ্দেশ্যে তারা সন্তান না আসার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাপ্লাই করেন। এইটা কিন্তু 3 নম্বর ঘর থেকে বোঝা যাবে, একদম পরিষ্কার। জন্মছক আমরা যারা সাবজেক্ট জানি, আমাদের কাছে আসলে পরিষ্কার আমরা ধরে ফেলি। 3 নম্বর ঘর হলো এমন একটা ঘর যেখানে সন্তান আসার ক্ষেত্রে বাধা দান করা হয়েছে নানান ধরনের ওষুধের মাধ্যমে, যার একটা সাইড এফেক্ট, যার একটা বিষয়, সেটা কিন্তু ওই চতুর্থ ভাবটাকে, সন্তান জন্মগ্রহণের যে ভাব, সেই জায়গাটাকে নষ্ট করায়, ডিস্টার্ব করায়। এছাড়া আরো একটা বিষয় আছে, মায়েদের গর্ভস্থান, সেখানে ফ্যাটি লিভারের কিছু কারণ থাকে সন্তান না আসতে দেওয়া। সেখানে যদি নেগেটিভ বৃহস্পতি সঙ্গে কেতুকে যদি কানেক্ট করে থাকে, সেখানে সহজে সন্তান আসতে দেয় না। কিন্তু যে আসবে তাকে শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা দেয় না। শুধুমাত্র সন্তানের ছক নয়, মায়ের ছকটাও এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া হাত দেখেও কিন্তু বলা যায়। আলোচনা আসবে, এক দর্শক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি বারাসাত থেকে বলছি, আর ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। একটু ছেলের নামটা বলবেন ম্যাডাম? নাম হচ্ছে রিক রায়। রিক, আচ্ছা। রিকের জন্ম তারিখ বলুন। 7/9/2000। 7/9/2000। জন্ম সময় বলবেন? জন্ম সময় হচ্ছে দুপুর 1:03। 1:03। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি জানবেন বলুন রিক সম্বন্ধে? ওর চাকরি হয়নি এখনো পর্যন্ত। চাকরি, আচ্ছা। ওর জন্মবার তো বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ। ওর ধনুরাশি ধনুলগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আপনার ছেলে কি পুলিশ প্রশাসনের দিকে চেষ্টা করেছিল? চেষ্টা করছে, এখনো তো পর্যন্ত পরীক্ষা করেনি তো। দিদি কিছু বলবেন? এর আগে যে মানে 2-1টা দিয়েছিল, পাস করতে পারেনি। হ্যাঁ দাদা, সেটা কি বিষয়? পুলিশ প্রশাসন বিষয় কি? হ্যাঁ, সেটা কি পুলিশের দিকে ট্রাই করেছিল? হ্যাঁ। দিদি কিছু বলবেন? না, আপনার প্রোগ্রামে তো কিছু বলারই নেই দাদা। মানে দাদা কিন্তু সেটাই বলছেন, আপনি বুঝতে পারছেন? আপনার ছেলে পুলিশের জন্য 2-3 বার ট্রাই করেছে, কিন্তু মিস করেছে। হ্যাঁ। সেটা পরীক্ষায় ফেল যেমন করবে, পাশাপাশি সেখানে তো পাস করার পর মাঠে গিয়েও হয়তো আটকে যাবে। আচ্ছা। ভালো একটা মানে দেখুন, মানে সত্যি কথা বলতে এখনকার সময় সরকারি চাকরি একবার যদি পেয়ে যায়, তার জীবনটা কিন্তু সিকিউরড। আপনার ছেলের একটা ভালো যোগ আছে, এখনো বলছি, টুডে, আজকের দিনেও বলছি, আপনার ছেলের একটা ভালো যোগ আছে। কাজে লাগান। এখানে ওখানে সেখানে খুঁজে লাভ নেই। আজকের এখানে যাচ্ছেন জলপড়া, ওখানে যাচ্ছেন তেলপড়া, ওখানে যাচ্ছেন স্নানের জিনিস, এগুলো কালেক্ট করছেন। কারণ এই জন্ম ছক আমাকে যেটা বলছে, কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু ধারণও করেছেন। হ্যাঁ? কোথাও কোনো প্রতিকার করেছিলেন? না, ওর হাতে শুধু একটা লাল কলা পড়ে আছে। পরিষ্কার তো বললাম, কোথাও গিয়ে কোনো প্রতিকার করেছেন? না, কোথাও যাইনি। তাহলে লাল পলাটা কোথায় পেলেন? পলাটা কোথা থেকে? হ্যাঁ, একদমই। হ্যাঁ? মানে লাল পলাটা যে রিক পড়ে আছে, আপনি কোথা থেকে পড়ালেন? আমাদের বাড়িতে একজন আমাদের যে লোকনাথের পুজো দিয়েছিল, সে ব্রাহ্মণ বলছিল মঙ্গলটা অনেক খারাপ আছে। হ্যাঁ দাদা, তো সেটাই বলছেন, মানে আপনি তো প্রতিকার করিয়েছেন সেই সে কথাই। জল দাদা পড়া হোক, বলছেন। তেল পড়া হোক, স্টোন হোক, আপনি কিছু না কিছু ধারণ করিয়েছেন এই ছেলেটা। এখন আমি দেখতে পাচ্ছি সোজা যাওয়াটা দরকার, বেঁকে গেছে। হ্যাঁ। দাদা লাইনটা ঠিক করেছে? লাইনটা কি করেছে? লাইনটা কি ওই যে পুলিশের লাইনটা যে ও পড়াশোনা করতে, ওই যে লাইনটা ও ঠিক করেছে? চুস্ত করেছে, কিন্তু হবে না তো। হ্যাঁ। এটাকে সঠিকভাবে ঠিক করতে হবে। এই চাকরির জায়গাটাকে ঠিক করতে হবে। আচার্য সিদুল আল, আমি একদম বলছি, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার। আচ্ছা। একদম একটু যে এখানে প্রতিকারের ওখানে সেখানে প্রয়োজন, গিয়ে বেকার একদম। ছেলেটার সময়টা নষ্ট করা, আর কিচ্ছু নয়।
একদম, অনেক ভালো থাকবেন। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বলছি এটা আপনার কাছে গেলে ঠিক হলে বলছে সামনে 25-26 মতো পরীক্ষা হবেই, হবেই, হতে হবে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, অনেক ভালো থাকবেন। হবে না এটা কি আছে, হতে হবে। একদমই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং করতে পারেন 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার কিন্তু গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর দুটো শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পাচ্ছেন মেচেদাতে, শনিবার কিন্তু বর্ধমানে। এছাড়াও যারা দূর থেকে দাদা প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু অনলাইনে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আপনার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো প্রয়োজনে কিন্তু সর্বদা সদা দাদা কিন্তু সবসময় পাশে রয়েছেন, এবং তার জন্য একটাই ভরসা, সেটা হচ্ছে আচার্য শ্রী দুলাল। দাদা আজকে কিন্তু প্রোগ্রাম প্রায় শেষের দিকে। একটা জিনিসটার কথা বলি, কারণ আমি কয়েকজন এরকম মানসিক অসুস্থ বা শারীরিক অসুস্থ মানুষ আমি পেয়েছি। আমি তাদের দেখেছি হাতটা, তাদের এই যে হৃদয় রেখা, যেটা একদম উপরে যে রেখাটা আছে, শৃঙ্খল, এবং বেশিরভাগ দেখেছি শিরোরেখা, যেটাকে আমরা মেন্টাল লাইন বলি, এবং হার্ট লাইন, দুটো মিলেমিশে একটা লাইনে মিলে গেছে। আচ্ছা, মানে হাত দেখেও বলা যায় হার্ট লাইন সেটা রীতিমতো শৃঙ্খল। অনেকে দেখেছি একদম ছোট্ট হার্ট লাইনটা একদম এইটুকু, এবং হার্ট লাইন ও মেন্টাল লাইন, যাকে শিরোরেখা বলা হয়, এই দুটো রেখা এক হয়ে গেছে। কি করবেন, যেটা ভীষণভাবে দরকার। অবশ্যই একজন ডক্টর বাবুর পরামর্শ মাস্ট প্রয়োজন, কারণ ডক্টর বাবুর কাজ ডক্টর বাবু করবেন, সেটা আমার কাজ নয়, আমাদের কাজ নয়। আমাদের কাজটা হলো কি, এই যে লগ্ন মানে আমাদের শরীর, লগ্ন অধিপতি কেন হচ্ছে, কোথা থেকে ডিস্টার্বটা হচ্ছে, গ্রহগত কানেকশনটা কি, তার সঠিক ট্রিটমেন্টটা। অনেক বাচ্চা আছে যারা কথা বলতে পারে না, 2 নম্বর ঘর ডিস্টার্ব, বোধ তাদের ডিস্টার্ব, সঠিকভাবে ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়। যাদের মানসিকতার দিক থেকে ডিস্টার্ব, বাচ্চা বয়স থেকে একটু মেন্টালি ডিসব্যালেন্স যাদের মধ্যে আছে, তাদের সঠিকভাবে চন্দ্র শনি বুধের কানেকশন ঠিক করতে হয়। আর মা হিসাবে আপনার যেটা কর্তব্য, বিবাহ তো করলেন, বিবাহ তো হলো, তারপর অবশ্যই সন্তান ধারণের আগে একজন সুশিক্ষিত জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু কনসাল্ট করে নেওয়াটা দরকার, যাতে আগামী দিনে আপনাদের উৎপাদিত ফসল যাতে ভালো হয়। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান একদম একদম দাদা, আজকের এই অসম্ভব সুন্দর প্রোগ্রামটা শেষ করতে যদিও ইচ্ছা করছে না, তবে কিছু করার নেই, সময় তো বাদ সেরেছে, আমাদের চলে যেতেই হবে। তবে কথা দিয়ে যাচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।